আমরা গতকালকে বিজনেস কার্ড ডিজাইন দেখেছি, আজকে হচ্ছে ফ্লেয়ার ডিজাইনটা দেখব। ফ্লেয়ার ডিজাইনটা কি কেউ বলতে পারবো? কোনো অ্যাড নাকি ম্যাডাম? যে কোনো রেস্টুরেন্টের বা যে কোনো বিজনেসে কোনো অ্যাড হিসাবে অনেকে ই দিয়ে থাকে, পিক হ্যাঁ, দিয়ে থাকে, পিকের সাথে ডিসকাউন্ট বা বিভিন্ন সময় বিভিন্ন ই দিয়ে অ্যাড দেওয়া হয়, অ্যাডগুলি মনে হয় ফ্লায়ার। ফ্লেয়ার হচ্ছে এমন একটা পেজ বা এমন একটা ডিজাইন যেখানে কোনো বিজনেস বা কোনো কোম্পানি, কোনো প্রোডাক্ট, এমনকি পার্সোনাল যে কোনো কিছুরই একটা ডিটেলস অপশন থাকবে। বিজনেস কার্ডে আপনি কোনো ডিটেলস কিছু জানাতে পারবেন না, সেখানে আপনার নাম, ডেজিগনেশন আর কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনার সাথে যোগাযোগ করবে বা আমাদের সাথে যোগাযোগ করবে সেই জিনিসগুলো কী করে ইনক্লুড করা থাকে। আইডেন্টিটি, ফ্লেয়ারও ওয়ান কাইন্ড অফ আইডেন্টিটি, বাট এটার মধ্যে নট অনলি আপনার কোম্পানির নাম, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, সাথে আরও ডিটেলস কিছু থাকবে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেটা হতে পারে টাইটেল, হেডলাইন এবং বডি পার্ট সহকারে। সো আমি যদি এখানে বলি হোয়াট ইজ ফ্লেয়ার ডিজাইন, বলতেছে যে একটা ফ্লেয়ার হচ্ছে একটা কাগজ যেটা অ্যাডভার্টাইজ করবে কার, বিজনেস কার্ড যেমন আপনার বা আপনার কোম্পানির অ্যাডভার্টাইজ করছে, ঠিক তেমন এই ফ্লেয়ারটাও অ্যাডভার্টাইজ করবে কার, যে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন অথবা আপনি যে ব্র্যান্ডের প্রচার করতে চাচ্ছেন সেটা হচ্ছে অ্যাড করবে সে। তো এটা হতে পারে ডিজিটালি, হতে পারে ফিজিক্যালি। ফিজিক্যালি হলে কি হয়, ওই যে আমরা দেওয়ালে পোস্টার দিয়ে আঠা দিয়ে লাগানো হয়, অথবা হ্যান্ড বাই হ্যান্ডে, মানে হাতে হাতে এক ধরনের লিফলেট বিলি করা হয়, অথবা মেইলের মাধ্যমে আপনি কি করতে পারেন যে অন্য কোনো ক্লায়েন্টকে পাঠালেন, এবং ডিজিটাল কোনো পোর্টালেও আপনি কি করতে পারবেন, এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। আর এই ফ্লেয়ারটা হচ্ছে আপনি, আমরা শুধু ফ্লেয়ার বলছি গ্রাফিক্সের ভাষায়, বাট এর আরও অনেক নাম আছে। ফ্লেয়ার ডিজাইনটা যদি আপনি পারেন তাহলে পোস্টার ডিজাইন, এরপরে হচ্ছে নোটপ্যাড ডিজাইন, ডায়েরি ডিজাইন, লেটার হেড ডিজাইন, বুক কভার ডিজাইন, আর কি, তারপরে হচ্ছে প্রোডাক্টের উপরে যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল ডিজাইন, এই ডিটেলসই আপনি ডিজাইন করতে পারবেন জাস্ট যদি ফ্লেয়ারটা বুঝতে পারেন। ফ্লেয়ার বলছে ও কর্পোরেট অথবা বিজনেস রিলেটেড কি করে ডিটেলস নিয়ে একটা পেজ ক্রিয়েট করে থাকে, একটা ডিজাইন করে থাকে। যখনই এটা কি হবে, কোনো ইভেন্ট অথবা কোনো প্রোগ্রাম রিলেটেড হবে, তখনই আমরা সেটাকে কি বলি, যে পোস্টার ডিজাইন বলি। আবার যখন কোনো একটা বইয়ের কাভার ডিজাইন করা হয় সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন, বাট বইয়ের কাভারের মধ্যে কি আমার কোম্পানির নাম, লোগো, ডিটেলস, যে কি কাজ করে, সার্ভিস, তারপরে মিশন, ভিশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো কিন্তু কিছু আসে না, খুবই সিম্পল থাকে। আমি যদি এখানে পোস্টার ডিজাইন বলি, সো দেখেন, সাপোজ আমি এই ডিজাইনটার কথাই বলছি, এখানে হচ্ছে একটা বিজনেস রিলেটেড ইনফরমেশন কি করতে চাচ্ছে, তার যে দর্শক বা যেই কাস্টমার আছে যাদের কাছে সে সেল করবে বা যাদের কাছে তার ইনফরমেশনটা পৌঁছে দিতে চাচ্ছে, এজন্য সে কি করেছে, একটা ডিটেলস ইনফরমেশন এই পেজটাতে লিখে ফেলেছে। এই ফ্লেয়ারগুলো ওয়ান পেজ হতে পারে অথবা বোথ পেজ হতে পারে। ওয়ান পেজ মানে কি, জাস্ট সিঙ্গেল ফ্রন্ট পার্টই থাকবে, বা পেজের এক পাশে থাকবে, অন্য পাশটা খালি থাকবে। আবার সেটা হতে পারে ডাবল পেজ, দ্যাট মিনস পেজের এক পাশে যদি ডিজাইন থাকে, বিপরীত পাশেও কি হবে, ডিজাইন হবে, এ পিঠ ও পিঠ। তো
এপিট ওপিট, এখন এখানে আপনি ফ্রন্ট ব্যাক কিছুই বলতে পারবেন না কোনটা ফ্রন্ট, কারণ আপনি পেজটা যদি এই দিক মুখ করে ধরেন তাহলে এটা আপনার কাছে ফ্রন্ট, যদি এটা মুখ করে ধরেন এটা আপনার কাছে ফ্রন্ট। তারপরে তো ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা ফ্রন্ট বলছি কোনটাকে, এই পার্টটাকে। ফ্রন্ট পার্টে কি থাকবে? ফ্রন্ট পার্টে হচ্ছে আপনার কোম্পানির নাম, লোগো, অথবা আপনার যে সার্ভিস, সেই সার্ভিসের একটা টাইটেল থাকবে, ছোট্ট একটা ট্যাগলাইন থাকতে পারে, কিছু ইনফরমেশন থাকবে, আর ইমেজ থাকবে। ইমেজ দিয়ে আপনি সেই জিনিসটাকে কি করবেন, বোঝানোর চেষ্টা করবেন। আর ব্যাক পার্টে মানে পিছনের অপর পার্টে কি হবে, ডিটেলস একটা অপশন থাকবে, যেটাকে আমরা বডি বলে থাকি। তো ফ্লেয়ারকে আমরা 3 ভাগে ভাগ করি, কি কি? হেডার, বডি, ফুটার। হেডারের মধ্যে কি থাকবে? হেডারের মধ্যে কোম্পানির নাম, লোগো, একটা টাইটেল বা হেডলাইন, আর হচ্ছে যদি কোনো ইমেজ থাকে সেটা থাকবে হেডারের মধ্যে। সাপোজ আমি এই ডিজাইনটাতেই বলি, এখানে আমরা হেডার কোনটাকে বলছি, এই যে দেখেন কোম্পানির নাম, লোগো সহকারে আর হচ্ছে একটা ছবি, এটাকে আমরা হেডার বলছি। বডি পার্টের মধ্যে ডিটেলস থাকবে, আর ফুটারের মধ্যে কি থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, বা যার মাধ্যমে আমরা ওই সার্ভিসের সাথে, ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবো। ফুটার যে একদম সবসময় এরকম লম্বালম্বি হতে হবে তা না, যে কোনো পার্টে, যে পার্টটাতে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন পাচ্ছেন সেটাই হচ্ছে ফুটার। এই ডিজাইনটাতে দেখেন ফ্রন্ট পেজে কিছু রাখে নাই, ফ্রন্ট পেজে ওনার সার্ভিস রিলেটেড কিছু ইমেজ রেখেছে, কোম্পানির নাম, লোগো আর একটা টাইটেল। ব্যাক পার্টে একটা টাইটেল, ডিটেলস রেখেছে, আবার কোম্পানির লোগো, পিছন নিচে হচ্ছে কি ফুটার। ফুটারের মধ্যে সে কি লোগো উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। এটাও দেখেন 2 পেজের ডিজাইন, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ। আপনার ফ্লেয়ারের মধ্যে কি কি থাকবে? মাস্ট বি যে সার্ভিস বা যে কোম্পানি তার লোগো থাকবে, নাম থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, এইগুলো তো থাকবেই, সাথে ডিটেলস একটু হিন্টস থাকবে। যদি কোনো ডিটেলস না থাকে, কোনো টেক্সট এক্সট্রা না থাকে, তাহলে সেটাকে আমরা ফ্লেয়ার বলি না। কিছু হলেও কি থাকবে, ডিটেলস থাকবে আর ইমেজ থাকবে, ছবি থাকবে। কিছু কিছু ডিজাইনের মধ্যে দেখবেন ছবি ছাড়াই, ইমেজ ছাড়াই কি করা হচ্ছে, ডিজাইনগুলো কমপ্লিট করা হচ্ছে। এই ফ্লেয়ারের বলেন বা পোস্টার ডিজাইন বলেন অথবা বুক কভার ডিজাইন বলেন, যে কোনো ডিজাইন বলেন, সব একই রকম। দেখেন একটা বুক কভারেও যদি আসেন, সেখানেও কি আছে, একটা ছবি আছে, বইটার যে হেডলাইন, সেই হেডলাইন আছে, এবং এই বইটা কে লিখেছে তার নাম আছে, এবং পিছনের দিকে কি থাকে, কিভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন বা কোথা থেকে প্রকাশ পেয়েছে এই জিনিসগুলো থাকে। এই যে দেখেন ফ্রন্ট পেজে সে কি লিখেছে, একটা ছবি, তারপরে হচ্ছে বইয়ের নাম আর কে লিখেছে সেটা, আর পিছনে এসে যে এই বইটা সম্বন্ধে একটু ডিটেলস দিয়ে কোথা থেকে প্রকাশ পেয়েছে বা ডিটেলস আপনি কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এই ডিটেলসগুলো। এই যে আমরা তখন ডিজাইনগুলো দেখলাম, এই ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত? ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে লেটার সাইজটাকে ধরা হয়, সেটা হচ্ছে ওয়াইড 8.5, হাইট 11। ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি, হাইট কত? 11 ইঞ্চি। তো এটা হচ্ছে সারা বিশ্বে কি করা হয়, স্ট্যান্ডার্ড হিসেবে মানা হয়, লেটার সাইজ বলা হয় এটাকে। এই যে দেখেন 8.5 আর হচ্ছে 11। বাট সবসময় কি আমরা এটাতেই ডিজাইন করব? না, কখনোই না। আমার ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কি হবে, এই সাইজটা চেঞ্জ হয়ে যাবে। এখন ক্লায়েন্ট আমি এমন একজন ক্লায়েন্টের কাজ করছি, সে বলল যে তার এই ডিজাইনটা কি, তার ডিজাইনটা হচ্ছে যে A4 পেপারে সে ডিজাইন করবে, যে আমি একটা লিফলেট বানাতে চাই, বা আমি একটা পোস্টার ডিজাইন করতে চাই, অথবা আমি একটা ফ্লেয়ার ডিজাইন করতে চাই A4 সাইজ পেপারে। A4 এর সাইজ কত? ওয়াইড হচ্ছে 8.26, হাইট হচ্ছে 11.69। ওকে, স্ট্যান্ডার্ড সাইজের চেয়ে ওয়াইড একটু কম, হাইট বেশি। স্ট্যান্ডার্ডের ওয়াইড হচ্ছে 8.5, A4 এর সাইজ হচ্ছে 8.26। স্ট্যান্ডার্ড বা লেটার সাইজের হাইট হচ্ছে 11 ইঞ্চি,
A4 এর হাইট হচ্ছে 11.69, প্রায় 0.69 বেশি। আবার ক্লায়েন্ট বললো যে না, আমি A4 পেপারকে 2 ভাগ করে, মানে A4 পেপারে তো একটা ডিজাইন হবে না, আমি A4 পেপারকে 2 ভাগ করে 2টা ডিজাইন বা 2টা ফ্লেয়ার এখানে ক্রিয়েট করতে চাই। একটা A4 পেপার থেকে 2টা অ্যাড বের হবে। তাহলে কি হবে, তখন আপনি আবার ওই A4 পেপারের সাইজটাকে 2 দিয়ে ভাগ করে হাফ করে ফেলবেন। যদি স্ট্যান্ডার্ডটাকে সে অর্ধেক করতে চায়, হাফ শিটে কত আসবে, হাইট হয়ে যাবে 8.5 আর ওয়াইড হয়ে যাবে কত, 5.5। ডিজাইন যেটাই হোক না কেন, ক্লায়েন্ট যাই চাক না কেন, আপনাকে জাস্ট এই সাইজটা ম্যানেজমেন্ট করে, সাইজটা মেজারমেন্ট করে সুন্দর করে কি করতে হবে, বসাতে হবে এবং এটার ডকুমেন্ট সেট আপ করতে হবে। যদি ডকুমেন্ট সেট আপ করতে পারেন, ডিজাইন এক একজনের এক এক রকম হবে। আমরা এখানে 18 জন ডিজাইনার আছি। আপনার ডিজাইনের সাথে কখনো পাশের যে ডিজাইনার তার ডিজাইন মিলবে না, বা আমার সাথে কখনো আপনার ডিজাইন মিলবে না। আমরা 18 জন 18 রকম করে কি করব, ডিজাইন করব। একই ইনফরমেশন, একই ডিটেলস, ক্লায়েন্ট সব কিছু একই রকম প্রোভাইড করেছে, বাট ডিজাইন ভিন্ন হবে। ক্লিয়ার? ডিজাইন ভিন্ন হলেও সাইজ তো একই রকম থাকবে, ডকুমেন্ট সেট আপ সবার একই রকম হবে, বাট ভিতরের যে ইনস্ট্রাকশন, ভিতরের যে ডিজাইন, সেটা হবে ভিন্ন ভিন্ন। গতকালকে একটা উদাহরণ দিয়েছি যে আপনাকে আমরা কি করতে পারবো, আটা, ময়দা, চিনি, দুধ, তারপরে কি তেল কোনটা, পানি কি, সবই শেখাতে পারবো। এখন এটা মিক্সচার করে আপনি কি বানাবেন সেটা আপনার ব্যাপার, কতটুকু পরিমাণে দিবেন, কি দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার। ক্লায়েন্ট আপনাকে সব দিয়ে দিবে যে সে কত সাইজের বা ফ্লেয়ারটা কি বানাতে চায়, ফ্লেয়ারের মধ্যে কি কি টেক্সট হবে, কি ছবি বসবে, লোগো কি, তার কোম্পানির ব্র্যান্ড কালার কি, সব আপনাদেরকে দিয়ে দিবে। বাট এই 18 জনের ডিজাইনই ভিন্ন হবে। ক্লায়েন্ট যেই সাইজই বলুক না কেন, ধরেন আপনাকে বলা হলো যে আমি A3 পেপারের সাইজে কি করতে চাই, ফ্লেয়ার বানাতে চাই। আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে জাস্ট এখানে লিখে সার্চ দিবেন যে A3 পেপার সাইজ, সাইজ লিখে সার্চ দেন। A3 পেপারের যে সাইজ, সেই সাইজটা আপনাকে শো করবে। এই যে দেখেন A3 কত, 11 পয়েন্ট কত, 3/4 ইঞ্চি, আর হচ্ছে 16 বাই মানে 16.5। A4 কত, এইটা, A5, A6, প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট আপনি গুগলে এসে পেয়ে যাবেন। সো আমরা একটা ডকুমেন্ট নিয়ে নেই। ফার্স্টে কি, ক্রিয়েট নিউ, আমরা একটা ফ্লেয়ার ডিজাইন করতে চাই। ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত, ওয়াইড হচ্ছে 8.5, হাইট কত 11 মানে 11 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 8.5, হাইট হচ্ছে 11 ইঞ্চি। আমি এটাকে ক্রিয়েট করব, পেজটা চলে আসবে। পেজ চলে আসার পর কি বলেছিলাম, বিজনেস কার্ড ডকুমেন্ট সেটআপ আপনি যেভাবে করেছেন হুবহু ঠিক সেভাবেই করবেন। রুলার টেনে নিয়ে আসেন চারপাশে, এরপরে চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, কারণ কি আমার একটা ব্লিড প্রয়োজন। প্রিন্ট রিলেটেড যত ডিজাইন আছে সবারই কি থাকতে হবে, ব্লিড থাকতে হবে। অবশ্যই রিলেটিভ চেক ইন থাকবে, আর সেন্টারটা থাকবে মিডলে। আপনি কত বাড়াতে চাচ্ছেন, 0.25, এখানে কত দেব, 0.25। ওকে দেন। চারপাশে কি হলো, ব্লিড চলে আসছে, এটাকেও আপনি কি করেন, রুলার দিয়ে আটকে ফেলেন। এবার আসেন সেফ জোন কত হবে বা সেফটি এরিয়া আপনি কত দিবেন। কেউ একজন বলেন তো এটা সেফটি এরিয়া কত হবে? 0.25 মানে ওকে গুড, 125 ঠিক আছে। 0.125 আমরা ব্যবহার করেছিলাম বিজনেস কার্ডের জন্য। কার্ডের সাইজটা কত ছিল, 3.5/2। আমি একটা বিজনেস কার্ড এখানে নেই, কত ছিল, 3.5 ইঞ্চি আর ছিল 2 ইঞ্চি।
সেন্টারে প্রেস করেন। দেখেন তো একটা ফ্লেয়ারের মধ্যে আপনি কয়টা বিজনেস কার্ড বসাতে পারছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। এতটুকু সাইজ দিলাম। ম্যাডাম দুইটার বেশি এক সাইড দিয়ে। আমি যদি একদম চাপায় চাপায়ও বসাই, সরি একটু খোলামেলা করেও বসাই, মিনিমাম 10টা বসাতে পারছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ম্যাডাম বুঝতে আপনার পারছি। কার্ডটা একদমই ছোট, কার্ডটা কিন্তু ছোট, বাট এই ফ্লেয়ারটা কিন্তু অত ছোট না। আপনার বাসায় যে ওই সাদা কাগজ আছে, খাতার কাগজ, A4 পেপার ডান হাতে নেবেন আর কার্ড বাম হাতে নেবেন। দেখেন তো পেপারের সাইজটা কত বড় আর কার্ডটা কত ছোট। তো এখানে যদি আমি সেফ জোন 0.125 দেই, যখন কাটিং মেশিন কাটবে আমার লেখা টেখা যা আছে সব তো নিয়ে ভ্যানিশ হয়ে যাবে। যদি একটু 19-20 হয়ে গেল, মেশিনটা একটু নড়ে গেল বা আমার কাগজটা নড়ে গেল, সেটা বুঝতে পেরেছি। ব্লিড আপনি 0.125 করে দুই পাশে দিলাম, যে এই পাশে 125 এই পাশে 125। ব্লিডে আমার এখানে কোনো ঝামেলা নেই, আপনি জাস্ট দেখিয়ে দিবেন যে এটা হচ্ছে ব্লিড। ও কি করবে, ও যখন কপি করবে কমান্ড দিবে, এই ব্লিড এরিয়াটা দেখেন, ওর ব্লিড এই পাশে এতটুকু, আবার আরেকটা কাগজ বসালে কি 0.125 আসবে, মিনিমাম মধ্যে 0.25 ফাঁকা থাকবে। বাট সেফটি এরিয়াটা যখন আপনি ক্রিয়েট করছেন, সেফটি এরিয়া হবে এই ফ্লেয়ারের জন্য, ফ্লেয়ার, পোস্টার, লিফলেট, তারপরে বুক কভার, লেটার হেড, ব্রোশিওর, এরপরে হচ্ছে এনভেলাপ, প্রোডাক্ট প্যাকেজিং, যেটার জন্যই করেন সাইজের উপর ডিপেন্ড করে। এটার সাইজ কত, প্রায় A4 এর কাছাকাছি। স্ট্যান্ডার্ড সেফটি এরিয়া হচ্ছে 0.25 থেকে 0.5 পর্যন্ত। এখানে আসলেই উদাহরণটা পেয়ে যাব। দেখেন আচ্ছা, ফার্স্টে চলে যাই ফ্লেয়ার ডিজাইনে। এই ডিজাইনটার মধ্যে দেখেন ফার্স্ট যেটা আছে, আমার মাউসের হাতটার দিকে তাকান, টেক্সটটা দেখেন, এই যে এই লোগো থেকে শুরু করে এই টেক্সট, তারপরে বিজনেস হেডলাইন হেয়ার, এই যে টেক্সট, নিচে দেখেন ডান পাশে এসে এই যে টেক্সট, এবং উপরে দেখেন মোটামুটি অনেকটা গ্যাপ জুড়ে কি আছে, সেভ জোন দেওয়া আছে। আবার এইটাতে আসি, আমি যখন এই পেজটাতে ছিলাম মোটামুটি অনেকটা জায়গা জুড়ে কি সেভ জোন। এই পেজটাতে যখন আসছেন দেখেন তো এইবার টেক্সটটা কোথায় আছে, এই যে এই জায়গাটা দেখেন, নিচেও দেখেন, ডান পাশে দেখেন, এখানে আবার অনেক বেশি সেভ জোন রেখেছে। ঠিক তেমন এই ডিজাইনটাতে আসি, এইখানকার স্পেস দেখেন, আবার এই যে টেক্সট, প্রত্যেকটা টেক্সট একটা একটা থেকে নিচে স্পেস, ডানে স্পেস। আপনাকে দেখার সাথে সাথে বুঝতে হবে যে আসলে কত সে রাখতে পারে। এইখানে সে 0.25 রেখেছে, 0.25 এর হলে ঠিক এতটুকু গ্যাপে আসে। এইটাতে সে কি করেছে, 0.3 রেখেছে, মানে 25 এর চেয়ে এটা চেয়ে কিন্তু একটু গ্যাপ বেশি এখানটায়। আবার এই জায়গাটায় সে 0.3 থেকে 3.5 এর মধ্যে রেখেছে, বাট এইখানটায় সে 0.5 এর মতো রেখেছে। সো আপনার সেফটি এরিয়া এই সাইজ পেপারের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 0.25 থেকে 0.5 পর্যন্ত। ডিপেন্ডস অন ক্লায়েন্ট আপনাকে যে ইনফরমেশনগুলো দিয়েছে, আপনাকে আগে দেখতে হবে যে অনেক ইনফরমেশন কিনা। যেমন এখানে অনেক টেক্সট আছে, অনেকগুলো টেক্সট আছে, বাট এইটার মধ্যে খুব বেশি টেক্সট নেই। তারপরে হচ্ছে যদি আমি এই ডিজাইনটা বলি, এটার মধ্যেও কি কিছু টেক্সট আছে, এটাতে দেখেন ছবি বেশি টেক্সট কম, এটাতে আবার সেভ জোন অনেকখানি রেখেছে। সো আপনাকে আবার পোস্টার ডিজাইনে চলে আসি। যেমন এই পোস্টারটা দেখেন একটা মিউজিক ফেস্টিভ্যালের জন্য করেছে,
সেফটি এরিয়া দেখেন কতখানি ফাঁকা, এই যে এই পর্যন্ত, এখান থেকে দেখেন কতখানি ফাঁকা, উপরে দেখেন। আবার যদি আরেকটা বলি, এটা একটা স্কুলের জন্য করেছে, সাপোজ এই যে এই পোস্টারটা দেখেন, এই পোস্টারটার মধ্যেও দেখেন কতখানি সেফ এরিয়া রেখেছে। তো ডিজাইন যেটাই হোক, সেফটি এরিয়া আপনাকে কি করতে হবে, 0.25 থেকে 0.5 পর্যন্ত রাখতে হবে। মুভি পোস্টারগুলো তো আরও ইজি হয়, যে এখানে সেফ জোন মোটামুটি অনেক বেশি রেখে কি করা যায়, কাজ করা যায়। বুক কভার ডিজাইন আরও বেশি সেফ জোন রেখে কাজ করবেন, কারণ ওই যে এখানে বন্ডিং হবে, বাইন্ডিং হবে। কত বলেছি স্ট্যান্ডার্ড সাইজ সেফ জোন? 0.25 থেকে 0.5 থেকে পর্যন্ত, 5 রাইট। তো আমি একটা নিয়ে নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নেব, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর আমি 25 দিলাম, 0.25। একটু কষ্ট করে IN ইঞ্চি লিখে দেন। এখানেও কি করবেন, 0.25 IN ইঞ্চি, ইন্টার, সিলেকশন, চলে যাবেন এই কর্নারে, সেফটি এরিয়া নিয়ে আসেন, দেখেন এই যে এতটুকু সেফ জোন। আবার যদি আপনি বলেন যে না আমি একটু বেশি দিতে চাই, তাহলে 0.5 দিলে কত হয় দেখি তো, 0.5 ইঞ্চি। দেখেন 0.5-এ মোটামুটি অনেকটা জায়গা নিয়ে আসছে সে। এটা হচ্ছে সেফ জোন, মানে এই সেফ জোনটার ভিতরে আমার টেক্সটগুলো থাকবে। ডান? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা একটা শেপ নিয়ে নিই। আমি 0.3 ইঞ্চি, 0.3 ইঞ্চি, 3 ইঞ্চি নিয়ে নিলাম, মানে 0.35-এর 0.25-এর চেয়ে একটু বেশি। আমরা কিন্তু এখনই এই মেজারমেন্টগুলো নিয়ে কথা বলছি, ইলাস্ট্রেটরে গেলে যখন ফ্লেয়ার ডিজাইন করব তখন আর এত ডিটেলসে কথা বলবো না, জাস্ট ডকুমেন্টটা ক্রিয়েট করে কিভাবে সেটা দেখাবো, দেখানোর পরে একজনকে বলবো যে আপনি এখন ডিজাইন করেন। মেজারমেন্ট আমাদের কমপ্লিট, মেজারমেন্ট কমপ্লিট করে গ্রিড লাইন বসানো কমপ্লিট। চলে যাবেন ভিউ, ভিউ থেকে লক গাইডস, এখান থেকে লক করে রাখেন গাইডগুলো, নয়তো মুভ কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন। এরপরে নিয়ে আসবেন কি, রেক্টেঙ্গেল শেপ। সর্বপ্রথম আমি কি দেব, ব্লিড দেব, মানে একদম বাহিরের দিকে যে শেপটা আছে হোয়াইট কালার, সেই শেপটা দেব। ব্লিডের কালার এমন একটা কালার হবে যে কালারটা কি হয় না, আমাদের ডিজাইনের মধ্যে ব্যবহার করা হবে না। ধরে নিলাম যে আমি আমার ডিজাইনে এই কালারটা ব্যবহার করব না, তাহলে এটার নাম কি দেব, ব্লিড। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের মেইন কাগজ, যে কাগজটা প্রিন্ট হবে, আমাদের লিফলেটটা নিয়ে নিব, এটার কালার দিলাম হোয়াইট, যে হোয়াইটের মধ্যে ডিজাইন হবে, এটার নাম কি দিবেন, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। আর সেফ জোন তো আমার প্রয়োজন নেই, সেফ জোন দেওয়ার দরকারও পড়বে না। আপনি ব্লিডটাকে লক করে রাখেন, ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে এখন লক রাখতে পারেন, প্রয়োজনে আমরা খুলে নেব। আমাদের মেজারমেন্ট কমপ্লিট, ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। এখন হচ্ছে ডিজাইনের বিষয়। ডিজাইন কি, ক্লায়েন্ট আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে, ওই ডিটেলস অনুযায়ী আপনি সুন্দর করে সাজিয়ে তারপরে হচ্ছে ডিজাইন করবেন। সাপোজ ধরেন আমরা একটা ফ্লেয়ার ডিজাইন করব,
আমরা একটা ছবি নিয়ে নেব, এটাকে ডাউনলোড করি। ডাউনলোড ফ্রিতে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ছবিটাকে নিয়ে আসি, ফটোশপে এনে ছেড়ে দিলাম। ইমেজটাকে আমাদের যে ডকুমেন্ট, ব্লিড ছাড়া যে ডকুমেন্ট, সেখানে বসাবো। ইমেজটাকে কি করলাম, ঠিকঠাক করে বসালাম। বসানোর পরে আমি ধরে নেই আমার ক্লায়েন্ট আমাকে তার কোম্পানির নাম উইথ লোগো, এরপরে সে হচ্ছে একটা ট্যাগলাইন দিয়েছে যে সে বড় করে তার কোম্পানির প্রচার চালাতে চায়, যে একটা হেডলাইন দিল, ভিতরে কিছু ডেসক্রিপশন দিয়েছে, আর হচ্ছে দুইটা জিনিস প্যারা প্যারা করে লিখতে হবে। যেমন ধরেন যে সে কি কি সার্ভিস প্রোভাইড করছে, এই দুইটা জিনিস অথবা তিনটা, আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই ডিটেলসগুলো দিল। আর আমাকে 5-6টা ছবি দিয়েছে। 5-6টা কি দিল, ছবি দিয়েছে, যে ছবিগুলো তুমি যেভাবে পারো ঠিকঠাক করে বা তুমি তোমার মতো ডিজাইন করো। আমি একটা ছবি নিয়ে আসলাম, এখানে বসালাম। বসানোর পরে একটা শেপ নেব এখান থেকে। এই শেপটার উপর আরেকটা শেপ নিয়ে নিলাম, শেপটার কালার দিলাম আমরা রেড কালার। ওকে, এখান থেকে হচ্ছে অপাসিটিটা কমিয়ে দেব। কনস্ট্রাকশনের ব্র্যান্ড কালার কি হয়? ইয়েলো কালার নাকি? জি ম্যাডাম, ম্যাক্সিমাম তো ইয়েলো কালারই হয়ে থাকে। ইয়েলো টাইপের কালার, ইয়েলো রেড টাইপেরও হয়, যে রেডও আছে। সাইকোলজি কালার কি হয় দেখি তো, একটু ঘুরে আসি। ইয়েলো রেখেছে, ইয়েলো ম্যাক্সিমাম। ও আবার ব্লু, ওদের ব্র্যান্ড কালার। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ব্লিডের কালারটাকে এই কালারটা করে দেই, লক করে রাখি, ব্লিডটাকে হাইড করে রাখি, নয়তো ঝামেলা করবে। আর এই ছবির রেক্টেঙ্গেলের কালারটাকে আমরা ব্র্যান্ড কালার করে দিই এইরকম। না, এটা অপাসিটি বাড়িয়ে দেন। এটাতে আমি চলে যাব অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। এখানে চলে যাই, এটার কালারটা দেব হচ্ছে ইয়েলো। এখানে যাই, এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই কালারটা দেব হচ্ছে ব্র্যান্ড কালারের ইয়েলো কালার, একটু ডার্ক দিই। ওকে, আর এই কালারটা দেব হচ্ছে লাইট কালারটা। বাট এটার অপাসিটিটা আমরা 0 করে দেব।
অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেন। এরকম কিছু একটা আমরা আর্ট করলাম। তো কেন আর্ট করলাম একটু পরে দেখাবো। এই রেক্টেঙ্গেলটা রাখি, এটার নাম দিলাম যে শেপ 1, আর এটা হচ্ছে আমাদের ইমেজ 1। এই দুজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, লেখেন ইমেজ। আমার কোম্পানির একটা লোগো অবশ্যই দেওয়া থাকবে, চলেন লোগোটাকে নিয়ে আসি। লোগোটাকে আমি বসাতে চাই এই পার্টটাতে। ওকে, একটা শেপ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে রাখি, একটা লোগো নিয়ে আসি আমরা। এটাকে নিই, হ্যাঁ, ছবিটাকে নিয়ে যাই, কন্ট্রোল ভি পেস্ট করে দিই। এটাকে ম্যাজিক ইরেজার টুলটা কোথায়, মানে পিএনজি ছবি লাগবে তো, তাই পিএনজি ছবি নিয়ে আসলাম। লোগোটাকে নিয়ে এখানে বসাই, পিছনে শেপটার কালার দিয়ে দেব এটা কি আমাদের লোগো। এই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে, না সরি কন্ট্রোল জে দিয়ে কপি করেন। কপি করার পরে এটার নাম দেন শেপ 2। শেপ 1টাকে কন্ট্রোল টি সিলেক্ট করেন, একটু নিচের দিকে বাড়ান হালকা, আর এটার কালারটা চেঞ্জ করে দেন। এরকমটা। এই তিনজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি, লেখেন লোগো উইথ শেপ।
আমরা একটা টেক্সট নিয়ে আসি, লিখলাম বিজনেস হেডলাইন। বিজনেস লেখাটাকে কপি করে নিচে নেন, এটার নাম দিলেন দুজনকে সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট করে দেন। একটা টেক্সট নিয়ে আসবো আমরা, ধরে নিলাম এখানে একটা স্লোগান হবে ওকে, বা ছোট্ট কিছু টেক্সট থাকবে, টেক্সটগুলো এখানে আমরা লিখে দিলাম। এই তিনজনকে সিলেক্ট করেন একসাথে, সিলেক্ট করে এই যে থ্রি ডটে চলে যান, স্পেসিং ফার্স্টে যেটা ডিস্ট্রিবিউট স্পেসিং, তাহলে তিনজন এক সমানে বসবে। ক্লায়েন্ট আমাদেরকে কি করলো, মোটামুটি একটা ডেসক্রিপশন দিয়েছে, ছোট 3টা পার্টে ডেসক্রিপশন দিল। আমরা এখান থেকে 3টা শেপ নেব, শেপ ধরে 3টা শেপ নিলাম, এটার কালারটা দিয়ে দেব হচ্ছে অল্টার ধরে এটাকে কপি করেন, অল্টার ধরে এটাকে কপি করেন, এই তিনজনকে একসাথে সিলেক্ট করেন, কন্ট্রোল টি, জাস্ট আরেকটু হালকা বড় করে দিয়ে এখন এই শেপটাকে এখানে রাখলাম আর এই শেপটাকে এখানে রাখলাম। সো তিনজনকে এবার সিলেক্ট করেন, চলে যান থ্রি ডটে, এই যে পাশাপাশি কিছুক্ষণ আগে এটাকে বলা হয় হচ্ছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করেছিলাম, আর এখন হচ্ছে ভার্টিক্যালি, ক্লিক করেন স্পেসটা ঠিক চলে আসবে। এবার একটু নিচে নামিয়ে দেন হালকা গ্যাপ দিয়ে। এটা কোনটা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা নাম দেন শেপ রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 2,
3 রেক্টেঙ্গেল 1 এর মধ্যে আমরা কিছু টেক্সট লিখতে চাই সাপোজ একটা আইকন নিয়ে আসি এটা একটা আইকন এটা হচ্ছে একদম 3 নম্বরে চলে যাবে আরেকটা আইকন নিয়ে আসবো এটা হচ্ছে 2 নম্বরে থাকবে আরেকটা আইকন নিয়ে আসবো এটা 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 ঠিক আছে এই আইকনগুলোকে সিলেক্ট করেন এগুলোর কালার দিয়ে দেব আমরা হোয়াইট কালার না আপাতত ব্ল্যাক কালার দেই পরে এটাকে যদি প্রয়োজন হয় হোয়াইট কালারে কনভার্ট করে দেব এটাকে নিয়ে যান তিনজনকে তিন পাশে নিয়ে যান এই রেক্টেঙ্গেল শিফট ধরে একে সিলেক্ট করেন মিডল অ্যালাইনমেন্ট করে দেন এইটা শিফট ধরে এটা মিডল অ্যালাইনমেন্ট 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার মিডল অ্যালাইনমেন্ট সেই তিনটাকে সিলেক্ট করেন টপ অ্যালাইনমেন্ট তিনজন কি একই সাইজে আছে কিনা বুঝবো কিভাবে এখান থেকে আমরা রুলার নিয়ে আসি এখন হচ্ছে এটাকে সিলেক্ট করেন ওকে এটাকে সিলেক্ট করেন কন্ট্রোল টি লাইটটাকে সিলেক্ট করেন উপরে নিয়ে যান এটা আবার বেশি বড় হয়ে আছে এটাকে একটু ছোট করে দেন পারফেক্ট হোয়াইট কালার করে দিলে কি ভালো লাগবে ভালো লাগছে না ব্ল্যাকটাই মনে হয় ভালো লাগছে কালার চেঞ্জ করে দিচ্ছি সবার
কপি করে সবাইকে দিয়ে দিই, অল্টার ধরে কপি করছি। সার্ভিস 1 এর জায়গায় হবে, এখানে হবে সার্ভিস 2, আর এটা ধরে দিলাম সার্ভিস 3। তাহলে সার্ভিস 1টা চলে যাবে এইখানটায়, সার্ভিস 2 যাবে সার্ভিস শেপের 2 এর জায়গায়, সার্ভিস 3 যেখানে আছে সেখানেই থাকবে। আরেকটা টেক্সট লিখবো আমরা, এতটুকুর মধ্যে বাট মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ফন্টটাকে আরেকটু বাড়িয়ে দেন, 6 পিটি বেশি হয়ে যায়, 5.5 দিলাম। এটাকে অল্টার ধরে কপি করে ডানে নিয়ে যান, 2 এর এখানটায় দিয়ে দেন, আবার এটাকে অল্টার ধরে কপি করে ডানে নিয়ে যান সার্ভিস 3 তে, সেটাকে সার্ভিস 3 এর আগে দিয়ে দেন। সো সার্ভিস 1 থেকে না, রেক্টেঙ্গেল 1 থেকে এই লরেম ইপসাম পর্যন্ত সিলেক্ট, মিডল অ্যালাইনমেন্ট, রেক্টেঙ্গেল 2 থেকে রেক্টেঙ্গেল 2 থেকে লরেম ইপসাম পর্যন্ত আবার 2 নাম্বার মিডল অ্যালাইনমেন্ট, রেক্টেঙ্গেল 3 থেকে লরেম ইপসাম পর্যন্ত মিডল অ্যালাইনমেন্ট, সব পারফেক্টলি শেপ আছে। কন্ট্রোল জি, এটা হচ্ছে সার্ভিস 3, পরের চারটা আবার শেপ ধরে কন্ট্রোল জি, এটা হচ্ছে সার্ভিস 2, এরপরেরটা আবার এখান থেকে শেপ ধরে কন্ট্রোল জি, সার্ভিস 1, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হেডলাইন। সার্ভিস 3 পেয়েছি, 2 পেলাম, 1 পেলাম হেডলাইন, আর লোগো উইথ ছবি ইমেজ 1। ওকে, আর কি বাকি আছে? ফুটার বাকি আছে। ফুটার বাকি আছে। আর সাপোজ আমরা যদি আরেকটু কাজ করতে চাই, ধরেন না, এটাই থাকুক, সমস্যা নেই, একটা ফুটার আগে দিয়ে দিই। ফুটারের জন্য আমরা আলাদা করে একটা সুন্দর এখানে শেপ ক্রিয়েট করতে পারি, এখান থেকে এই পর্যন্ত। ফুটারের কালারটা কি কালার দেব? চকলেট কালার, কফি কালারটা। আমাদের লোগোটা কোথায়? এই লোগোটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি এখানে, কন্ট্রোল জে, কপি করেন, এটাকে সবার বাহিরে নিয়ে যান। এখন হচ্ছে মুভ করে নিয়ে আসেন, এখান থেকে লেয়ারটা সিলেক্ট করেন,
এটাকে টেনে নিয়ে যান, আমরা এখানে লোগোটাকে বসিয়ে দেব। বাট ঝামেলা হচ্ছে লোগোর কালার চেঞ্জ করতে হবে, তা না হলে লোগো ঠিকঠাক মতো বসবে না, ভালো লাগবে না। লোগোর কালারটা চেঞ্জ করতে হলে আপনি যখন কোনো লোগো ডিজাইন করবেন সেটার অবশ্যই কি হবে, লোগোর কালার আপনি কয়েকভাবে ক্লায়েন্টকে দিতে হবে, মানে বিভিন্ন সারফেসে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সেই লোগোটা ব্যবহার করবে তার যাতে ইউজ করতে সুবিধা হয়। কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে উনি যে ব্র্যান্ড কালার দিবে সেটা তো আপনি করবেন, পাশাপাশি কয়েকটা কালার কম্বিনেশন করে দিতে হবে। আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে চাই, দেখি তো হয় কি না। কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করি, সিলেকশন চলে আসছে, ডিলিট, না এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, আই অফ করে রাখি, কন্ট্রোল ধরে এই লোগোটাকে সিলেক্ট করি, অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই, অল্টার ডিলিট না সরি কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি, এইটুকুকে সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি। এবার হচ্ছে উপরেটা চোখ খুলে দেন, এই লেয়ারটাকে সিলেক্ট করেন, নিচের টুকুকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি, তো হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই মার্জ করে দিলাম, এখন ওকে নিয়ে যান উপরে, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেন। এই লাইনটাকে অল্টার ধরে কয়েকটা কপি করি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কিচ্ছু দেখা যেতেছে না। এক দুই তিন, এই লাস্টেরটাকে একদম সিলেক্ট করেন, সবার লাস্টে নিয়ে যান, এরপরে শেপ 3 পর্যন্ত সিলেক্ট করেন, ডিস্ট্রিবিউটে চলে যান, এই ডিস্ট্রিবিউট করে দেন, পারফেক্টলি সব এক জায়গায় বসে যাবে।
লাস্টেরটা আর ফার্স্টেরটা ডিলিট। ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল, ওয়েব, আর হচ্ছে কি অ্যাড্রেস। এটাকে লক করে রাখি, এটা আসলে আমাদের দরকার নেই, জাস্ট মেজারমেন্টটা যাতে ঠিক থাকে এই জন্য নেওয়া। আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার লিখি, ফোন পেলাম, এটাকে দিই Ctrl+G, ইমেল, আর উপরেটা কি হবে স্ট্রিট বা অ্যাড্রেস। Ctrl+G, এটার নাম দেবে অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। সো তিনটাই যেহেতু পেয়ে গিয়েছি, আমরা এখান থেকে গ্রুপে কনভার্ট করে দিয়ে এই চারজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব, সব একই লাইনে চলে আসবে। এবার একটু অ্যাড্রেসটাকে ডানে নিয়ে আসি, আবার চারজনকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউটে চলে যাব, যে এই ডিস্ট্রিবিউট করে দেবো, মানে মধ্যে যে স্পেসিং আছে স্পেসিং ডিস্ট্রিবিউট করে দিলাম।
চারজনকে আমরা এই এলিমেন্টে করে দিই। এই তিনটাকে কন্ট্রোল জি গ্রুপ করে দেবন কি কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফো রেক্টেঙ্গেল সহকারে সবাইকে কন্ট্রোল জি গ্রুপ, এটা নাম দেব ফুটার। আর হচ্ছে ইমেজ 1 তো ফার্স্টেই বা মেইন ইমেজ। মোটামুটি সব কমপ্লিট, বাট ভিতরে কিছু পার্ট বাকি আছে। আমরা একটা কাজ করি, সার্ভিস 1 থেকে সার্ভিস 3 পর্যন্ত কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন সার্ভিস। সার্ভিসটাকে নিচে নামান, বিজনেস হেডলাইন যেটা আছে, ওকে, এটাকে একটু উপরে উঠিয়ে দেন। আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটার মধ্যে আরেকটা ছবি নিয়ে আসি।
অপাসিটি একটু কমিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে কাহিনীটা। ছবিটা ভালো লাগছে না। অপাসিটিটা কমিয়ে দিয়ে ঠিকঠাক করে আগে একটু বসাই, দেখি পারফেক্টলি শেপটা বসে কিনা। কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, কন্ট্রোল যে আরেকটা কপি করি, এটা একটু উপরে নিয়ে যাই, এটাকে মাস্কিং করে দিই। মাস্কিং করে দেওয়ার পর শেপটাকে অন করি, শেপের কালারটা দিয়ে দেব আই ড্রপার টুল দিয়ে এই কালারটা, আর এখান থেকে অপাসিটি কমিয়ে দেব। আচ্ছা, একটা একটা করে কাজ করি। এটাকে কন্ট্রোল জে দিয়ে অনেকগুলো কপি করে রাখি, এটার নাম দিলাম 1 2 3 4 5 6 7 8। 1-এ আসছি, কন্ট্রোল ভি পেস্ট করে দিই, ছবিটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি এটা সমান করে একটু বসাই, অপোজিট একটু কমিয়ে দেই,
ওকে রাখলাম। রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই দুটাকে একটাতে কনভার্ট করে দিয়ে এই শেপটাকে সিলেক্ট করি, এটাকে নিচে নিয়ে যাব আর কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু হালকা বড় করে দেব। এরপরে দুজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটার নাম দিই ইমেজ 1। আরেকটা শেপকে সিলেক্ট করলাম, ডানে নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে হালকা একটু ছোট করব, বেশি না, জাস্ট হালকা একটু ছোট করে দিলাম, এতটুকু। এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখেন। আরেকটা ছবি নিয়ে আসি আমরা, সাপোজ এই ইমেজটাকে নিই, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, শেপটার সাথে কন্ট্রোল টি দিয়ে অপাসিটি একটু কমিয়ে দিয়ে বসাই। ওকে, অপাসিটি বাড়িয়ে দেন, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মাস্কিং হয়ে গেল। এটা হচ্ছে নিচের শেপটা, এটা হচ্ছে আরেকটা শেপ। এই দুজনকে একটাতে কনভার্ট করে দেন কন্ট্রোল ই দিয়ে, আর এই বড় শেপটাকে কন্ট্রোল টি, তারপরে হচ্ছে একটু হালকা বড় করে দেন, মানে দুই পাশ থেকে ওই যে স্ট্রোকের মতো বের হবে। এই দুজনকে কন্ট্রোল জি গ্রুপ, এটা দেন ইমেজ 2। ইমেজ 2টাকে ইমেজ 1 এর নিচে নিয়ে যান। সেম আরেকটা শেপ নিয়ে আসি, কন্ট্রোল টি, একটু ছোট করে দেব, এতটুকু রাখি। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে আরেকটা ছবি নিয়ে আসি। ওই যে বললাম না, ক্লায়েন্ট অনেকগুলো ইমেজ আমাকে দিয়েছে, সো আমরা ওই কাজটাই করতে যাচ্ছি। সাপোজ কপি, কন্ট্রোল ভি পেস্ট, ছবিটাকে নিয়ে যাই শেপের কাছাকাছি, অপাসিটি কমিয়ে দেন, ঠিকঠাক ভাবে বসাই, কন্ট্রোল টি আর একটু ছোট করে দেই। ওকে, অপাসিটি বাড়িয়ে দিয়ে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দুইজনকে একটাতে কনভার্ট করে দিলাম। নিচের লেয়ারটাকে কন্ট্রোল টি, জাস্ট হালকা একটু বড় করব। ওকে, এই দুজনকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, নাম দেন ইমেজ 3। ইমেজ 3টাকে 2 এর নিচে নিয়ে যাই, এটাকে অল্টার ধরে কপি করে ডান নিয়ে যান, আবার এটাকে অল্টার ধরে কপি করে ডান নিয়ে যান।
কোনটা, এটা কোনটা, আচ্ছা এটার নাম দেন ইমেজ 4 আর এটার নাম দেন ইমেজ 5। তাহলে 4 যাবে 3 এর নিচে, 5 যাবে 4 এর নিচে। এখন এই পাঁচজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট করে দেব আমরা এইটা, স্পেসিং ডিস্ট্রিবিউট। এগুলোর দরকার নেই, এগুলো ডিলিট কিবোর্ড থেকে। পাঁচজনকে সিলেক্ট, একটু নিচে নামাবো। এদেরকে আরেকটু নিচে নামাই আমরা, আর এই সার্ভিসটাকে আরেকটু নিচে নামাই। এবং ফুটারটাকে একটু নিচে নামিয়ে দিয়ে কন্ট্রোল টি, এখানে মনে হয় একটু বেড়ে গেছে, এটাকে আপনি কমিয়ে দেন, ছোট করে দেন। ফুটারের ভিতরে চলে যান, কন্টাক্ট ইনফো, লোগো, এই দুইটাকে আরেকটু উপরে উঠান। সেফটি এরিয়া ছেড়ে চলে যাচ্ছে ওরা। শেপটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টি, আর একটু হালকা বড় করে নেন। সার্ভিসটাকে সিলেক্ট করেন, একটু উপরে উঠান। ইমেজ এগুলোকে একটু উপরে উঠাই। এই পাঁচজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্যালারি লেখেন, GALLERY, গ্যালারি মানে যেখানে আসলে ওদের সব ছবিগুলো পাবে। গ্যালারিটাকে আমরা সার্ভিসের উপরে দেব, উপরে হবে সার্ভিস, ফুটার যাবে নিচে, হেডলাইন, লোগো উইথ শেপ, মেইন ইমেজ নিচে, তারপরে হচ্ছে হেডলাইন আর লোগো উইথ শেপ, এটা যাবে উপরে, মেইন ইমেজ নিচে। এই তিনজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম হচ্ছে কি হেডার। হেডার থাকবে সবার উপরে, হেডারটাকে সবার উপরে নিলাম। গ্যালারি আর সার্ভিস এই দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করেন, এটার নাম দেন বডি। ওকে, মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। বডিতে চলে যাই, গ্যালারিটাকে আমরা আরেকটু উপরে উঠে দেই, সার্ভিসটাকে আরেকটু উপরে উঠাই। ওকে, ছবিগুলোকে একটু চেঞ্জ করে দেব। জি, চেঞ্জ করে দিন দুই একটা। জেল কিছু বলবেন নাকি কাশি শোনানোর জন্য আনমিউট করছেন? না, বলতে লাগছিলাম চেঞ্জ করার জন্য, পরে তো বলছে ভাইয়া বলে দিছে। আচ্ছা ঠিক আছে,
গ্যালারি কোথায় আছে, গ্যালারিতে চলে যাই। তাহলে ইমেজ 1 2 3 পর্যন্ত ঠিক আছে, 4টাতে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে। 4-এর ভিতরে চলে যাই, কোথায় আছে এই ছবিটা, তাই না? ওকে, কন্ট্রোল ভি পেস্ট করে দিই ইমেজটাকে। নো, কন্ট্রোল জেড। এই যে এখান থেকে গ্রুপ থেকে লেয়ারে কনভার্ট করে নেন, তা না হলে ঝামেলা হবে। ছবিটাকে নিয়ে আসছি, ছবিটাকে সেট আপ করে আগে বসাই, একটু অপাসিটি কমিয়ে দিই, প্রয়োজনে উপরের ছবিটাকে অফ করে দেন, অপাসিটি কমিয়ে দিয়ে শেপের সমান করি, কন্ট্রোল টি, হালকা একটু বড় করে দিলাম। ওকে, বামে নিয়ে যাই, এতটুকু পার্ট রাখতে চাচ্ছি। নিচেরটার সাথে আমরা কি করব, মাস্কিং করে দেব, সরি অপাসিটিটা বাড়িয়ে দেন, নিচেরটার সাথে জাস্ট মাস্কিং, এরপরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন। ইমেজ 4 শেষ, এবার আসবো ইমেজ 5-এ। ইমেজ 4-এরটাকে ইমেজ 5-এ আসার পর আরেকটা ইমেজ নিয়ে আসি আমরা। পেস্ট করে দিয়ে ছবিটাকে ঠিকঠাক করে বসাই, কন্ট্রোল টি, আর একটু বড় করে দেব, অপোসিটি কমিয়ে দেন। এতটুকু রাখলাম। ওকে, এটাকে হচ্ছে রাইট বাটনে ক্লিক, অপোজিটটা একটু বাড়িয়ে নেব আগে, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে একটাতে কনভার্ট করে দেব, কাজ কমপ্লিট। সো মোটামুটি সবই কমপ্লিট। তাহলে ক্লায়েন্ট যখন এখানে আসবে ব্যাকগ্রাউন্ডটার তালা খুলে দেন। ক্লায়েন্ট এখানে এসে দেখবে কি ব্লিডের তালা খুলে দেন। এই যে ব্লিড, এটা হচ্ছে ব্লিড। হেডার কোনটা, এতটুকু পার্ট হেডার, বডির পার্ট কতটুকু এইটা, আর ফুটারের পার্ট কতটুকু, এই যে নিচের পার্টটুকু। তো সে হেডারের মধ্যে যাবে, হেডারে কি কি আছে, লোগো উইথ শেপ, হেডলাইন, আর হচ্ছে মেইন ইমেজ। আবার প্রত্যেকটার ভিতরে গেলে সুন্দর করে শেপ আলাদা আলাদা জিনিস পেয়ে যাবে। আবার যদি বডির মধ্যে যায়, কি কি আছে, গ্যালারির পার্ট আছে, তারপরে সার্ভিসের পার্ট আছে। সো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা সেভ করব ফটোশপে, পিএসডি ফাইল, নাম দিলাম ধরেন ফ্লেয়ার ডিজাইন 41। এরপর একটা ইমেজ নেব, ছবি আর কি, ছবিটা নেব। অবশ্যই ব্লিডটাকে অফ করে রাখেন। ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে জেপিজি একটা ইমেজ নিয়ে নিব, সেভ। ওকে, আমার এখানকার কাজ শেষ। এটাকে এখন অফ করে দেন। ক্লায়েন্টকে দেখানোর আগে আমাকে কি করতে হবে, মকআপ করতে হবে। মকআপ কোথায় পাবেন, গুগলে চলে যাবেন, লিখে সার্চ দিবেন ফ্লেয়ার ডিজাইন ফ্রি মকআপ। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে মকআপের এইগুলো চলে আসবে। আমরা মকআপে চলে যাই, ফ্লেয়ার কোথায় আছে, ফ্লেয়ার পোস্টার ব্রোশিওর, সিঙ্গেল পেজ মকআপ আমাদের, তাই না?
আমরা এই মকআপটা ওপেন করি। আমাদের কাছে একটা মকআপ অলরেডি আছে। কোথায় মকআপটা? এটার ভিতরে মকআপ। এই ড্রপ ডাউনে ক্লিক করব, ফ্লেয়ার কোথায় আছে? এখানে। আবার এই ড্রপ ডাউনে ক্লিক করব, ফ্লেয়ার ডিজাইন, এই যে এখানে বসাতে হবে। এই যে ক্লিপিং মাস্কিং করা বা থাম্বনেইলটার উপরে ডাবল ক্লিক, আমাদের ছবিটা নিয়ে আসি, প্লেস এমবেড, ডেস্কটপে রেখেছিলাম, এই যে এটা প্লেস করে দেন। ঠিকঠাক করে বসান, জুম করেন। ওই যে আমাদের ব্লিড সহকারে চলে আসছে, সো এটাকে আমরা ব্লিড ছাড়া দিয়ে দেব। আবার এখানে চলে যান, এই কর্নারটাতে, ওকে, কিবোর্ড থেকে এন্টার, এরপরে নিচেরটার আই অফ করে দেন, কন্ট্রোল এস মানে সেভ করলাম। সেভ হয়ে গেলে এটাকে কেটে দেন। আমাদের যে ফ্লেয়ারটা, সেই ফ্লেয়ারটা কি হবে? মকআপ হিসেবে চলে আসবে। এই যে দেখেন মকআপ হিসেবে চলে আসলো। তো চলে আসার পরেও আপনি কি করতে পারবেন? যে মকআপগুলো ডাউনলোড করছেন ফ্রিতে, চাইলে সেগুলো এডিট করতে পারবো। এডিটের কি, আমার এই যে উপরে একটা টেক্সচার আছে, এই টেক্সচারটা আমি চাচ্ছি না। টেক্সচারটা কি? শ্যাডো। এই শ্যাডোটা না, এটা কি শ্যাডো না? আচ্ছা, উপরে হাইলাইট, এই যে হাইলাইট অপশনটা, হাইলাইটে ঢুকে যান, ফ্লেয়ারের হাইলাইট। এটা হচ্ছে ফ্লেয়ারের উপরে যে টেক্সচারটা পড়েছে সেটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে। আমি ফ্লেয়ারের টেক্সচারটা যদি অফ করে দিই, তাহলে দেখেন যেরকম আসছে। রাখলে ভালো লাগছে নাকি আপনি সরিয়ে দিতে চাচ্ছেন? কোনটা চাচ্ছেন? আপাতত হাইলাইটটা কমিয়ে দিলাম, নাকি হাইলাইট ঠিক রেখে কন্ট্রাস্ট অফ করে দেবো? কন্ট্রাস্ট থাকুক, হাইলাইটে অফ করে দিই। কমপ্লিট। আবার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, সেটাও করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করেন, ধরেন আমি এই কালারটা দেবো, ওকে, এটাতে ডাবল ক্লিক করেন, এই কালারটা দেব। এটার একটা ছবি নেন, সেভ এজ, ডেস্কটপ, জেপিজি, এখন আমি যদি ক্লায়েন্টকে এইটা আগে প্রোভাইড করি, ফার্স্টে আপনি ক্লায়েন্টকে এই ডিজাইনটা দিলেন, এটা বেশি ইফেক্টেবল হবে নাকি এই ডিজাইনটা যখন দেখাবেন তখন ইফেক্টেবল হবে? একই কিন্তু আপনার ডিজাইন, জাস্ট প্রেজেন্টেশনটা হচ্ছে আলাদা। যে একটা আপনি খুব সুন্দর করে প্রেজেন্ট করে দিয়েছেন, আর একটা র ইমেজে কি করলেন, তাকে সেন্ড করে দিলেন। প্রেজেন্টেশনের জন্য যেহেতু আমার কষ্ট করতে হচ্ছে না, তাহলে কষ্ট করে মকআপগুলো বানানোর দরকার নেই। অনেক অনেক ফ্রি মকআপ আপনি গুগলে পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে আসেন। জাস্ট এটা প্রেজেন্ট করার জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য। মকআপই আপনার ডিজাইনটাকে একদম চেঞ্জ করে দিবে। ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে, হ্যাঁ ডিজাইন পছন্দ হয়েছে, তখন আপনি কি করবেন? র ফাইলগুলো দিয়ে দেন। পারবো সবাই ডিজাইন করতে? পারবো ম্যাডাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে বেশি দিলাম না, জাস্ট 2টা ডিজাইন করবেন। 2টো ডিজাইন করবেন, প্রয়োজনে কপি করেন,